জিলকদ মাসের কি আলাদা কোনো মর্যাদা আছে যে একদিন রোজা রাখলে সোমবারে 1000 দিনের সমান? কথাটি কি সত্য? জিলকদ মাস অত্যন্ত দামি এবং মর্যাদার মাস। জিলকদের এক মুবারক সময় আমরা পার করছি। এমন কিছু আমল আছে যেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হজ করলে যেমন সওয়াব, দ্রুপ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলছে জিলকদ মাস। এই জিলকদ মাস অতি ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে কিছু বিশেষ আমল রয়েছে। এই আমলগুলি যদি আমরা করতে পারি, এই দোয়াগুলি যদি আমরা পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নেকি দান করবেন ইনশাআল্লাহ। এই আমলগুলির মধ্যে গুরুত্বপূর্ণ 4টি আমল। এই 4টি আমল নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে জিলকদ মাসে এই 4টি আমল এবং আরো অন্যান্য ফজিলতপূর্ণ কি আমল রয়েছে এবং জিলকদ মাস সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছেন সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, 2 নাম্বার ডক্টর সাদিকুর রহমান আজহারি, 3 নাম্বার শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর বক্তব্যটি শুনে আসি। জিলকদ মাসের কি আলাদা কোনো মর্যাদা আছে? প্রিয় ভাইরা, জিলকদ মাস অত্যন্ত দামি এবং মর্যাদার মাস। আরবিতে 4টা হচ্ছে হারাম মাস। এই হারাম মাস মানে সম্মানিত মাস। যুদ্ধ বিগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন নিজে পছন্দ করেছেন, সম্মানিত করেছেন। অতএব এই মাস অনেক মর্যাদার মাস। এটা একদম দ্ব্যর্থহীন সত্য। দেন আল্লাহ ডাক দিলেন, আসো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন 30 দিনের জন্য ডাক দিলেন। এরপর আল্লাহ বললেন তাকে পূর্ণ করালাম 40 দিয়ে। 40 দিন পর আল্লাহ তার কিতাব দিলেন, মুসা আলাইহিস আসলেন। অধিকাংশ মুফাসসির বলেছেন ওই 30 দিন ছিল জিলকদের 30, আর অতিরিক্ত 10 দিন ছিল জিলহজের 10 দিন। আল্লাহ এই 30 আর এই 40-এ মুসা আলাইহিস সালামের জন্য কিতাবকে পর্যন্ত খাস করছিলেন। এবং মূল্যবান এই মাস আমাদের জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাসকে মর্যাদা যেভাবে দিয়েছেন, আমাদেরকে সেইভাবে সেই মাসের মর্যাদা দিত। এই মাসের মূল মর্যাদা কি? হারাম মাস সময়ে জুলুম তো সবসময় নিষেধ। এই মাসে জুলুম করা যাবে না। এমন কাজ যেটা আল্লাহর অবাধ্যতা হয়, ওয়া তারকুলি তাআতিহি, আর আল্লাহর নবীর আনুগত্যহীন, আল্লাহর নির্দেশহীন, নবীর আনুগত্যহীন। অন্য মাসে তো হারামই, এই হারাম মাসে আরো কঠিন গুনাহ। কিন্তু সাদা কাপড়ের দাগ অল্পতেই কিন্তু অন্যরকম হয়ে যায়। তো অন্য মাসেও গুনাহ হয়, কিন্তু হারাম মাসে এই গুনাহ সিরিয়াস। এই জন্য এটা করা যায়। বলা হয়েছে সোমবারে রোজা রাখলে, বৃহস্পতিবারে রোজা রাখলে 1000 রোজার সমান। আমার জানা মতে এরকম কোনো হাদিস নাই। আমরা আমল করতে পারি। আইয়ামে বীজের 3টা সিয়াম আছে আমাদের জন্য, 13, 14, 15। সাথে প্রত্যেক বৃহস্পতি এই সিয়ামগুলো আমরা পালন করতে পারি। এক্সট্রা কিছু কোরআন তেলাওয়াত করতে পারি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সম্মানিত মাস করেছেন। সুতরাং এই মাসের মর্যাদা আছে, বানায় কিছু বলা যাবে না। জিলকদের এক মুবারক সময় আমরা পার করছি। অসংখ্য হাজী সাহেব আল্লাহর ঘরটাকে প্রদক্ষিণ করছে, আল্লাহর ঘরকে সামনে নিয়ে সালাত আদায় করছে। আল্লাহর ঘরে যাওয়ার জন্য মনের এই আকুতি মিনতি প্রত্যেকটা ইমানদারের থাকা চাই। জীবনে কোনোদিন যারা আল্লাহর ঘরকে দেখি নেই, এমন কিছু আমল আছে যেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হজ করলে যেমন সওয়াব, তদ্রুপ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। যারা একবার হজ করেছি, ফরজ হজ একবার করেছি, করার পর এই বছর আর যেতে পারি নাই, যাওয়ার তৌফিক হয়। যে আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, এর মধ্যে 1 নম্বর আমল তাসদীকুন নিয়ত। যারা আমরা এখানে বসা আছি, মন থেকে যদি আপনি চিন্তা করেন, আল্লাহ আমি যদি হজ করতে পারতাম, আপনি যদি তৌফিক দিতেন, আল্লাহ আমি হজ করতাম, আমার হজ করতে মনে চায়। এই নিয়ত যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন হজ করলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। তাহলে 1 নম্বর বিষয়টা হচ্ছে নিয়ত পরিশুদ্ধ করো। নিয়ত যদি বিশুদ্ধ হয়, ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়ত ঠিক করা। এই হাদিসটার দাম এত বেশি কেন? নিয়ত যার পরিশুদ্ধ হয়ে যাবে, আপনি নিয়ত করলেন যে আল্লাহ আমাকে আপনি শহীদি মওত দিন। আল্লাহর হাবিব বলেন, বিছানায় শুয়েও যদি আপনি মারা যান, দুনিয়ার জীবন শেষ যদি হয়ে যায়, বিছানায় শুয়ে থেকেও যদি মারা যান,
শহীদি মৌত হিসাবে যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? এজন্য 1 নম্বর আমল তাসদীকুন নিয়া, নিয়তকে পরিশুদ্ধ করা। আমাদের প্রত্যেকের নিয়ত আছে না আমরা হজ করব ইনশাআল্লাহ? প্রত্যেকের নিয়ত আছে না আমরা আল্লাহর ঘরটা দেখব? প্রত্যেকের নিয়ত আছে না আমরা মক্কা মদিনায় যাব? এই নিয়ত যাদের মনে আছে, চেষ্টা করলেন, সাধনা করলেন, মনের ভিতরে নিয়ত রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন হজ করলে যেমন সওয়াব হবে, হাদিস বলছে সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ দান করে দিবেন। 5 ওয়াক্ত নামাজের জন্য যখন আপনি বের হবেন, হজ করলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। প্রতিনিয়ত যারা মসজিদের দিকে ছুটে আসেন, দৌড়ায় দৌড়ায় যারা মসজিদের দিকে চলে আসেন, সম পরিমাণ হজের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? 5 ওয়াক্ত নামাজ প্রতিনিয়ত প্রতিদিন আপনি পড়তেছেন, কি জিলকদ মাসে আর জিলহজ মাসে, মুহররম মাসে আর সফর মাসে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আল্লাহর জন্য খালিসান লিওয়াজহিল্লাহ দৌড়ায় দৌড়ায় যদি আপনি নামাজের দিকে আসেন, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হজের এই মৌসুমে মসজিদে আপনি আসবেন, আসবেন এই নিয়তে যে মানুষকে কিছু শিখাবো অথবা দ্বীনের কোনো বিষয় শিখবো। এই নিয়ত নিয়ে যদি আপনি আসেন, আজরুহু কাআজরিল হজ, হজ করলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অনেক মাসআলা আপনি জানেন, জানার পরেও হয়তো হুজুর বলছে, এমন অনেক মাসআলা আপনি শুনলেন যেটা জীবনে আর কোনোদিন শুনেন নেই, আজকে আপনি প্রথম শুনছেন। এই মাসআলাটা আপনি শুনে আপনি বাসায় গিয়ে বললেন, সওয়াব কেমন? নবী আলাইহিস সালাম বলছেন, সওয়াব এত বেশি, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটা তাসবিহ হোক মসজিদ থেকে নতুন করে শিখে বের হব, ইমামের সাথে আমরা সম্পর্ক করব, মুয়াজ্জিনের সাথে আমরা সম্পর্ক করব, খাদেমের সাথে আমরা সম্পর্ক করব। হাদিসটি হাসানুন সহিহ, নির্ভরযোগ্য হাদিস। মসজিদে প্রবেশ করলেন কিছু জানার উদ্দেশ্যে। সাহাবাই কেরামের মার্কাজ ছিল মসজিদ। মসজিদ হচ্ছে মানবতার প্রাণ কেন্দ্র। এইখান থেকে এসে কিছু না কিছু শিখেন, চিন্তা ফিকির করেন। মসজিদে এসে দু একটা বিষয় যদি এখান থেকে নিয়ে যেতে পারেন, হজের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যায় নামাজে বসে বসে জিকির আজকার করলেন, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ আল্লাহর যে গোলাম পড়বে, হজ ওমরা পরিপূর্ণভাবে করলে যেই পরিমাণ সওয়াব হবে, নবীজি 3 বার বললেন, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? সূর্য ওঠার পরে আপনি পড়লেন, খুব বেশি সময় তো লাগে না, 15 মিনিট সময়। নামাজ এখন শেষ হইতে হইতে 45-এ দাঁড়ায়। আমাদের মসজিদে কয়টা? 45-এ নামাজ দাঁড়ায়। 45 থেকে নিয়ে 15 মিনিট হলে নামাজ পড়তে 15-20 মিনিট সময় লাগে। 4 নাম্বার আমল, ফজরের নামাজ যখন আপনি পড়তে আসছেন, নামাজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করবেন, মাসনুন দোয়াগুলো পড়বেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কত বেশি ইস্তেগফার করতেন। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা মাসুম, নবীরা নিষ্পাপ নিষ্কলুষ। এরপরও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি পরিমাণ কাঁদতেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। নবীজি আল্লাহর কাছে দোয়ার মধ্যে কি বলতেন একটু চিন্তা করেন। একটাবার বলেন না, আল্লাহ আপনি আমার ক্ষুধার কষ্ট কেন দিছেন?
আল্লাহর কাছে দোয়ার মধ্যে বলতেছে, আল্লাহ আমি তো আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম। আল্লাহ আমার বাপ তো আল্লাহ আপনার গোলাম, আমার মা আপনার গোলাম, আমার চুলের গুচ্ছগুলো আপনার হাতের মুঠোর ভিতরে, আপনার সিদ্ধান্তগুলা মালিক চূড়ান্ত। আপনি আমি যদি বাঁচতে চাই দাজ্জালের ফিতনা থেকে, সূরা কাহাফটা জুমাবারে তেলাওয়াত করবেন। যারা যারা পড়বেন, এই পড়ার কারণে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নূরানি বানায় দিবেন। দাজ্জালের ফিতনা আপনাকে গ্রাস করতে পারবে না, হেফাজত করবে। বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে ফেলবেন। হুজুর 10টা আয়াত কি মুখস্থ হবে? এই একটু প্রতিদিন পড়তে থাকবেন, দেখবেন 1 মাস পরে দেখেন প্রত্যেক দিন এই 10টা আয়াত যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের জন্য দাজ্জালের ফিতনাকে আল্লাহ উঠায় নিবে। বলেন আল্লাহু আকবার। এই মুবারক জিলকাদ মাসে যে আমলগুলোর মধ্য দিয়ে হজের সওয়াব পাওয়া যায়, যারা আমরা হাজ্জে যেতে পারি নাই, বাইতুল্লাহ যাওয়ার সুযোগ হয় নাই, নবীজির শিখানো আমলগুলো যদি আমি করি, সে আমলের কারণে আল্লাহ তাআলা হজ্জের সওয়াব দিবেন। হজ কয়েক মাসে হয়, শাওয়াল থেকেই হজের মাস শুরু হয়ে গেছে, ইবাদতের আরেক সিজন শুরু হয়ে গেছে, অর্থাৎ হজের মাস শুরু হয়ে গেছে। এই যে জিলকদ মাসের বৈশিষ্ট্য হলো এটি হজের মাস এবং সম্মানিত 4 মাসের একটি মাস। 99 জন মানুষ আমার জানা মতে সম্মানিত মাস কি এ সম্পর্কে কোনো ধারণা নেই। 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ যে মাসগুলোকে সম্মানিত মাস বলে ঘোষণা দিয়েছেন, আমরা অনেকে জানিও না যে এটি সম্মানিত মাস। জানলে তারপরে তার সম্মান দেওয়ার প্রশ্ন আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সম্মানিত মাস হলো 4টি, সালাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি হলো ধারাবাহিক, আরেকটি হলো ওয়ারাজব ও মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটি হলো রজব মাস, হলো জিলকদ, জিলহজ এবং মুহররম। এগুলো সম্মানিত মাস। ধারণাটা বিলুপ্ত হয়ে গেছে। অনুরোধ রাখলাম আমরা সবাই এটার বহুল প্রচার করব। এই করণীয় কি? এক কথা, করণীয় হলো যুদ্ধ বিগ্রহ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন এই 4টি মাসে ঝগড়া করার আগে আপনি একটু ব্রেক দিবেন। আল্লাহ তাআলা এই মাস করতে নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। অতএব আপনি যাতে আপনার দ্বারায় অন্তত কম হয়, একটিবার হলো চিন্তা থাকা বা সবাইতে লিখে রাখলে ঝগড়াঝাটি কম হলে, এই মাসগুলোতে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, সেই সম্মানার্থে আমরা ঝগড়াঝাটি কম করবো। সময় তো মাস আসলে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না। আল্লাহ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে এখানে অবিচার করা বলতে পাপাচার করা। অন্য মাসে গুনাহ করা যতটা অপরাধ, এই মাসগুলোতে গুনাহ করা তার চাইতে বড় অপরাধ। সিগারেট পান করা এমনি হারাম, শ্বশুরের সাথে সামনে পান করলে আরো হারাম। ফজর নামাজ অন্য সময় হাজির হতে কষ্ট হয়, এই মাসে চেষ্টা করা যাতে হাজির হয়, কারণ আল্লাহ তাআলা এই মাসকে কি দিয়েছেন? সম্মান দিয়েছেন। এই হলো মোটামুটি করণীয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে জিলকদ মাসের ফজিলত সম্পর্কে এবং জিলকদ মাসের শ্রেষ্ঠ 4টি আমল এবং জিলকদ মাসের বিশেষ কিছু আমল ও দোয়া সম্পর্কে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। জিলকদ মাস এটি অতি ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা 4টি মাসকে হারাম করেছেন। এই 4টি মাসে হারাম হচ্ছে হিংসা, বিদ্বেষ, ঝগড়া, ফাসাদ গুলি আল্লাহ তাআলা হারাম করেছেন এই 4টি মাসে। এই 4টি মাস হচ্ছে ফজিলতপূর্ণ মাস। তারই একটি মাস হচ্ছে এই জিলকদ মাস। এই জিলকদ মাস ফজিলতপূর্ণ মাস। এই মাসে আপনারা বেশি বেশি সিয়াম পালন করতে পারেন, নফল ইবাদত করতে পারেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আমাদের যেন কারণ আসে। বিশেষ করে মা বোনদের বিষয়ে বিজ্ঞ আলেম ওলামারা কথা বলেছেন যে মা বোনেরা এই 4টি আমল যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য নেকি দান করবেন। বিশেষ এই আমলগুলি আমরা বেশি বেশি করব এই জিলকদ মাসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলি করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই জিলকদ মাসে বেশি বেশি আমল করার, বেশি বেশি নেকি হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।